হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে রাখি পূর্ণিমার ব্লগের 2 পার্ট। আর আগে যারা যারা দেখেছো আমার ফার্স্ট পার্টটা রাখি পূর্ণিমার, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে দেখতে পাবে রাখি পূর্ণিমার ফার্স্ট পার্টটা। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। বলো আমরা কই যাচ্ছি, বলো বলো বলো। ঘুঘু যাচ্ছি, আমরা একটা মামা বাড়ি যাচ্ছি না গো? না, কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আমরা একটা মামা বাড়ি যাচ্ছি। সেখানে গিয়ে দেখা হবে। মামাকে কি করাবো? আমরা রাখি পরাবো। আর টোটো আমরা আগের থেকে ঠিক করেই রেখেছিলাম, তার জন্য বেশ সমস্যা হয়নি। বাড়ির থেকে টোটো নিয়ে যাচ্ছে, আর এটাকে কিন্তু আমরা আপ ডাউনই ভাড়া ঠিক করেছিলাম একবারে। তো এখানে দেখো আমরা টোটোতে বসেও গেছি, আর যাবার পথে একটা দোকান থেকে নিব গিফট। কেন ভাইয়ের জন্য গিফট কেনা হয়নি, তো ভাবছি যাবার সময় এবারে কিনে নেব। আর যে পথ দিয়ে যাচ্ছি সেই পথে প্রচুর গিফটের দোকান থাকে, তো সেখান থেকে কিছু একটা নিয়ে নেব। তো এখানে সেরকম ভালো কিছু পেলাম না, তো তারপরে ভাবলাম কি জলের বোতলটাই নিই, কেন এটা খুব কাজের, ও স্কুলে যায়, ও নিয়ে যেতে পারবে এটা অবশ্য। তো তার জন্য মিল্টন কোম্পানির একটা জলের বোতল নিয়েছি। আর রাস্তা থেকে মিষ্টিও নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো দেখো ওভারঅল আমাদের কিন্তু কেনাকাটা করে চলেও এলাম কাকিমার বাড়িতে। আর এখন টোটোওয়ালাকে বলে দিচ্ছি কখন আসতে হবে, সেই টাইমটা মা বলে দিচ্ছে। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার, মানে একটু আগেও কিন্তু বৃষ্টি পড়েছিল, বৃষ্টি হচ্ছে, একটু রোদ দিচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকমই যাচ্ছে। এই যে আমরা চলে এলাম, আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার এক সম্পর্কে কাকু, সেই কাকুরই ছেলে। তো আমরা এখন চলো, হ্যাঁ 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 আছে, নম্বরটা আছে। তো চলো তাহলে এখন ভেতরে ঢোকা যাক, তারপরে তোমাদের সাথে একবারে পরে কথা বলছি। হ্যাঁ একটু পিছলে আছে, দেখো কলিং বেল কোথায়? নক নক, खोलो खोलो खोलो, चला आया है हम लोग। ওর আবার টিউশন আছে, আবার কখন টিউশন আছে? ওর 7টা, দেরি আছে অবশ্য। ডাকো ডাকো, বলো দিয়া। ও দিয়া, তাড়াতাড়ি আছো? আসে দেখ না, আসে দেখ না। তো এটা হচ্ছে কাকিমাদের বাড়ি। আর এখানে দেখতে যে পারছো যে কাকিমা দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি নাইটি পড়েছে বলে আমাকে বলছিল ভিডিও করতে হবে না, কিন্তু আমি অল্প স্বল্প তাও ভিডিও করলাম অবশ্য। তো এখানে দেখো আমি কিন্তু সমস্ত কিছু আগের থেকে বাড়ির থেকে রেডি করে নিয়ে এসেছি, এখানে কিছুই রেডি করতে হয়নি। আর এই রাখিটা গুনগুন সকালে বাবাকে পরিয়েছিল আমার, মানে ওর দাদুকে দিয়েছিল আর কি, জড়িয়েছিল ফটোতে। তো সেইটা আবার মা ওকে পরিয়ে দিয়েছিল, কিন্তু ও হাতে রাখে না, বুঝলে তো, খুলে দেয় বারবার করে। তো সেই জন্য বলছি যে আমি এখানেই আসতে পারি, মামা বাড়ি যখন যাবে তখন এসে পড়বে। তো সেই জন্য ওই রাখিটাও নিয়ে এসেছি আর কি। আর এখানে এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর ভাইয়ের আবার টিউশনিও রয়েছে বিকেলে। তো তার জন্য এখন পটাপট ওকে আগে রাখিটা পরিয়ে নিব, তারপরে ও একবার টিউশন চলে যাবে আর কি। তো এখানে দেখো ভাইও রেডি হয়ে চলে এলো। কিটা? ও না, ওরা বলে কি যে একবারে নিয়ে যাব সাথে করে, ওর সুবিধা মতো দূরে দে, না তো হাতের মধ্যে ওর অসুবিধা হবে। টাইটটা দেখে নিস তুই, তো টাইট ঠিক আছে।
এলাম কাকিমাদের ছাদে, তো তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখাই চলো। তো দেখো কি কি গাছ আছে, তোমাদেরকে সব আছে সেটা দেখাই। এখানে রয়েছে একটা টগর ফুলের গাছ, ছেড়ে দে। আর এই জবা ফুলগুলো সব তো তোলা হয়ে গেছে। এই দেখো, এই দিদির বাড়িতে যে দেখিয়েছিলাম যে ফুল গাছগুলো, সেগুলোই আছে এখানে। আর তোমাদের সাথে এখন একটু কাকিমাদের ঠাকুরের ঘরটা শেয়ার করি চলো। আর এই ঠাকুর আসনটা কিন্তু কাকিমা নতুন নিয়েছে, এর আগে ছিল না এরকম। এটা কিন্তু ছাদের মধ্যে একটা আলাদা ঘর করা, খুব সুন্দর ঠাকুর আসনটা। আর ওখানে দেখতে পাচ্ছ কি, ওখানে জগন্নাথও কিন্তু রয়েছে। আর আমাদের ভাই কিন্তু প্রত্যেক বছর জগন্নাথের রথ নিজে হাতে বানায়, তারপরে জগন্নাথের পুজো করে। ছোট থেকে ওর কিন্তু এই একটা নেশা ছিল, জগন্নাথের প্রতি ওর একটা পরম ভক্ত জগন্নাথেরও। আর এখানে দেখো কাকিমাও লুচি বানিয়েছে, সকালে আজকে আমরাও লুচি খেয়েছি, আর কাকিমাও লুচিও বানিয়েছে, সেমই বানিয়েছি। আর আমরা তো সেমই বানিয়েছি দেখেইছো ফার্স্ট পার্টে, তো অল্প করে সেমই নিয়েও এসেছিলাম কাকিমাদের জন্য আর কি। তো এখানে দেখো গরমের মধ্যে কাকিমা ঘেমে গেছে, না করেছিলাম করতে এত কিছু ঝামেলা, তারপরেও ঘুগনি সেমই লুচি সমস্ত কিছু করে রেখেছে আর কি। আর দেখবে একটা জিনিস, লুচি না বেশি খাওয়া যায় না, আমরা তো খেতেই পারি না, হয়তো 2 বা 3টা। আমরা সকালেও খেয়েছি, এখনও আবার তার জন্য বেশি খেতেই পারিনি। আর এখানে দেখো কাকুর সাথে তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিলাম। আর দেখো গুনগুন ভাইয়ের যে ব্যাটটা ছিল, সেই ব্যাটটা ও ব্যাটও জানে, যেটাকে ব্যাট বলে, ক্রিকেট খেলবে বলে নিয়ে চলে এলো খেলার জন্য। আর এখানে কাকিমা আমাদের সবাইকে এখন পরিবেশন করে দিচ্ছে। আর দুটোই খেয়েছি আমরা, অ্যাকচুয়ালি খাওয়ার কারোর ইচ্ছে ছিল না সেভাবে। তারপরে কাকু আবার মিষ্টিও এনেছিল, সেই মিষ্টিও থাকবে পরে। তো তার জন্য বেশি আর কিছু খেতে পারিনি, 2 করে লুচি খেয়েছি, ঘুগনি, একটু করে সেমই। ব্যাস এটাই ছিল রাখি পূর্ণিমার খাওয়া দাওয়া কাকিমাদের বাড়িতে। বলেছিল সকালে আসতে, কিন্তু সকালে তো আসতে পারিনি, তো তার জন্য বিকালেই এসেছি। তো রাখি পরানো হয়ে গেছে, আমাদের দেখো খাবার রেডিও করে দিয়েছে কাকিমা। এই যে মিষ্টির কথা যে বললাম, কাকু মিষ্টি এনেছে, সেই মিষ্টিও দিয়ে দিয়েছে। তো এখানে এখন দেখো গুনগুনকে দিয়ে দিয়েছে একটা লুচি বড় সাইজের। ও তো লুচি এত খাবেই না, হয়তো একটু একটু খাবে ওখান থেকে নিয়ে। আর ওকে ফোনটা দেওয়া হয়েছে, যদি ফোন না দেওয়া যায় না তাহলে ও কারোর সাথে কথা বলতেই দেবে না, মানে ওকে নিয়ে থাকতে হবে, না হলে ফোন দিতে হবে। তো এখানে দেখো আমার খাবারটাও নিয়ে নিয়েছি, আর কাকু জাস্ট একটু আগে এলো, তো তার জন্য এখন খাবে না, ওরা একবার রাতে ডিনারই করবে এই সমস্ত কিছু দিয়ে। তো চলো, ওভারঅল এটাই ছিল আমার রাখি সেকেন্ড পার্টের ভিডিও। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে বলতে এখানে লাইটটা ভালো জ্বলছে না, তার জন্য সেভাবে দেখতে পারছো না হয়তো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো আজকে আমাদের এখানে রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর রাখি পূর্ণিমার আবার তোমাদের কাছে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর বাইরে কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছ, হয়তো বৃষ্টি কিন্তু একটু আগে পড়ে গেছে অনেকটাই, এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। টাটা, বাই বাই।